চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব, ছেলে মেয়ে সমতা। প্রথমে আছে ছেলে মেয়ে সমতার ক্ষেত্র ও প্রভাব। এখানের মধ্যে ছেলে মেয়ের জন্য আমরা যে সমতাটা দেখব সেটার মধ্যে এখানে দেওয়া আছে। প্রথমে একটা ছবি দেওয়া আছে, দ্বিতীয়ত আরেকটা ছবি দেওয়া আছে। প্রথম ছবি দুটি পর্যবেক্ষণ করে ভাই বোনের কাজের মধ্যে কোনটিতে সমতা ও কোনটিতে অসমতা রয়েছে তা চিহ্নিত করি। যেমন এখানে মেয়ে কাজ করছে, ছেলে খেলছে, তো এই ক্ষেত্রে দুজনই ভাই বোনই কি করছে, কাজ করছে, তো নিশ্চয়ই এটাতে সমতা নেই এবং এটাতে সমতা আছে। তো ছবি 1 ছবি 2 এর মধ্যে আমরা যদি লিখি, প্রথম যে ছবিটি আছে সেটির মধ্যে কিন্তু অসমতা দেখা যাচ্ছে, 2 নম্বরের যে ছবিটি দেওয়া আছে সেটিতে কিন্তু সমতা দেখা যাচ্ছে। তো এখানের মধ্যে লেখা আছে, এগুলো তোমরা সুন্দর করে পড়ে নিবে। এরপরে যেগুলো দেখছি, আমরা সবাই মানুষ, সমাজের বিভিন্ন কাজে আমরা সকলেই অংশগ্রহণ করি। পারিবারিক কাজে ছেলে ও মেয়ে উভয়ই সমান অংশগ্রহণ করে। পরিবারের খাদ্য গ্রহণের ক্ষেত্রে সদস্যদের মধ্যে কোনো বিভেদ করা হয় না। শিক্ষা গ্রহণের ক্ষেত্রেও একইভাবে ছেলে ও মেয়ে সমান গুরুত্ব পায়। পরিবারের কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করলে ছেলে ও মেয়ে উভয়ের মতামতকে গুরুত্ব দেওয়া হয়। এভাবে বিভিন্ন কাজে সমান অংশগ্রহণের সুযোগ সুবিধা ছেলে মেয়ের সমতা। আর অংশগ্রহণের সমান সুযোগ না থাকলে তা হলো অসমতা। খতে বলেছে, পরিবার ও সমাজের ছেলে মেয়ের মধ্যে কি কি অসমতা দেখেছি তার নিজের অভিজ্ঞতার আলোকে লিখি। এখানের মধ্যে যদি আমরা সেগুলো লিখি, তাহলে এখানের মধ্যে তুমি যদি সেগুলো লিখো অভিজ্ঞতার আলোকে লিখলে, পরিবার ও সমাজ ছেলে মেয়ের মধ্যে বিভিন্ন ধরনের অসমতা দেখা যায়। অনেক পরিবারে মেয়েদের বেশি ঘরের কাজ করতে হয়, কিন্তু ছেলেদের তেমন কাজ করতে দেওয়া হয় না। কোথাও মেয়েদের পড়াশোনার সুযোগ কম দেওয়া হয়, অথচ ছেলেদের বেশি গুরুত্ব দেওয়া হয়। খাবার, পোশাক, খেলাধুলা, মতামত প্রকাশের ক্ষেত্রেও অনেক সময় ছেলেরা বেশি সুবিধা পায়। এইসব কারণে সমাজে ছেলে মেয়ের মধ্যে বৈষম্য তৈরি হয়। এরপরে আরিশা, লেখাপড়ার ক্ষেত্রে ভাইয়ের চেয়ে মা আমার প্রতি কম আগ্রহ দেখান। দীপা, মা ভাইয়ের চেয়ে আমাকে খাবার পরিমাণে কম দেন। আশিক, বাড়ির পাশের মাঠে আমাকে খেলতে দিলেও বোনকে খেলতে দেয় না। আকাশ, পরিবারে কোনো কাজ অপুর চেয়ে আমার মতামতকে বেশি গুরুত্ব দেয়। রমজান, আমার মা ও বাবা একই কাজ করলেও মা কম মজুরি পান। রহিমা, মাকে দাদু চাকরি করতে দেননি। গতে উপরের বিবৃতিগুলো পড়ে সমাজ ও পারিবারিক জীবনে ছেলে মেয়ের অসমতার ক্ষেত্রগুলো খুঁজে বের করি ও মাইন্ড ম্যাপ সম্পূর্ণ করি। এখানে ছেলে মেয়ের অসমতার ক্ষেত্রগুলো, যেমন খাদ্য সংক্রান্ত অসমতা, শিক্ষা গ্রহণের সুযোগ, পারিবারিক কাজের দায়িত্ব বন্টন, খেলাধুলা ও বিনোদন, মতামত ও সিদ্ধান্ত গ্রহণের সুযোগ, এগুলো তোমরা সুন্দর করে লিখে ফেলবে। রুবিনা রুবেলের ছোট বোন। রুবিনাকে ঘর পরিষ্কার, রান্না ও অন্যান্য কাজে মাকে সহায়তা করতে হয়। এজন্য আগ্রহ থাকা সত্ত্বেও রুবিনা পড়াশোনার সুযোগ কম পায়, ফলে সে পড়াশোনায় পিছিয়ে থাকে। বাবা রুবেলের পড়াশোনার জন্য যথেষ্ট টাকা ব্যয় করেন। মেয়ের পড়াশোনার ক্ষেত্রে তার অনীহা। মা ছেলেকে বেশি বেশি খাবার দেন। বাবা ও ভাইয়ের খাওয়ার পর যা থাকে তা মা মেয়ে খায়। মা মেয়ে পুষ্টিহীনতায় ভোগে। রুবেলের বাড়িতে তেমন কোনো কাজ করতে হয়নি। বিকালে বন্ধুদের সাথে খেলতে যায়। একসময় মেয়ের বিয়ের প্রস্তাব আসে, তারা অল্প বয়সে রুবিনাকে বিয়ে দিয়ে দেন। পরিবারের এইরূপ আচরণের ফলে রুবিনার সব আশা অপূর্ণ রয়ে গেল। রুবেল বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাকে নিয়ে মা বাবার অনেক গর্ব। ঘতে উপরের ঘটনাটি পড়ি। সমাজ ও পারিবারিক জীবনে ছেলে মেয়ের অসমতার প্রভাব সম্পর্কে নিচের ছকে লিখি। ছেলে মেয়ের অসমতার ক্ষেত্রে ছেলে মেয়ের অসমতার প্রভাব: 1. খাদ্যের মধ্যে পুষ্টি, শিক্ষা, ঘরের কাজ, খেলাধুলা, এগুলো আমরা লিখব। খাদ্যের মধ্যে পুষ্টিহীনতা, শারীরিক দুর্বলতা, রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যাওয়া। শিক্ষায় মেয়েদের শিক্ষার সুযোগ কমে যায়। আত্মবিশ্বাসের অভাব সৃষ্টি, ভবিষ্যতে ভালো চাকরি পাওয়ার সুযোগ কমে যায়। ঘতে ঘরের কাজ, মেয়েদের উপর অতিরিক্ত কাজের চাপ পড়ে, শারীরিক ও মানসিক ক্লান্তি বাড়ে, পড়াশোনা ও বিশ্রামের সময় কমে যায়। ঘতে খেলাধুলার মধ্যে মেয়েদের শারীরিক বিকাশ বাধাগ্রস্ত হয়, আত্মবিশ্বাস ও নেতৃত্ব গুণ কমে যায়, সামাজিক দক্ষতা সঠিকভাবে গড়ে ওঠে না।